আজকে আমাদের মডার্ন হোমিওপ্যাথি রিসার্চ সেন্টারে ঢাকুরিয়াতে যে হোমিওপ্যাথি ক্লিনিক হয়েছে দীর্ঘদিন ধরে, সেই মডার্ন হোমিওপ্যাথি রিসার্চ সেন্টারে উপস্থিত হয়েছেন একজন পেশেন্ট যিনি 7 থেকে 8 বছর একটা পেনিসে একটা গ্রোথ হয়েছিল, একটা টিউমার হয়েছিল। ঠিক পেনিসের যে অরিফিসটা রয়েছে, অরিফিসের কাছেই একটা স্টোনি হার্ড গ্রোথ হয়েছিল। যে স্টোনি হার্ড গ্রোথটা প্রায় 7-8 বছর ধরে পেশেন্ট ভুগছিলেন এবং উনি সেইভাবে প্রপার ট্রিটমেন্ট হয়নি। বিভিন্ন ডাক্তারের কাছে গেছিলেন কিন্তু প্রপার নিয়মিত ট্রিটমেন্টের মধ্যে খুব একটা আসেননি পেশেন্ট বলছে। আর সেটা 7 দিন 10 দিন মতো খুব বড় এবং সেটা খুব শক্ত হয়ে যাচ্ছিল, তাই তো? আপনি তাই বলছেন তো? তো যাই হোক পলাশবাবু, তা আপনি সেটা নিয়ে অসুবিধে কি হতো? শুধু ওই শক্ত হয়ে থাকা ছাড়া আপনার অসুবিধে কি হতো? না, আমার যেটা হতো প্রথম যখন আমার চোখে পড়লো, হ্যাঁ, ওটা প্রথম একটা ছোট মতো হয়ে এসছে, 6 বছর ধরো। আচ্ছা, 6 বছর ধরে ওরকম হয়ে আছে? 7 বছর। হ্যাঁ, হালি ওই এখানে আমি একটা হোমিওপ্যাথি হসপিটালে ডাক্তার দেখিয়েছিলাম। উনি এনআইএইচ এ কিছুদিন আগে ট্রিটমেন্ট করেছিলেন। হ্যাঁ বলুন। ওই কিছুদিন খাওয়ার পরে ওটা আমি দেখলাম যে ওটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে এবং টিউমারটা অনেক বড় হয়ে যাচ্ছে, ব্যথা ব্যথা লাগছে। টিউমারটা বড় হয়ে যাচ্ছে, ব্যথা ব্যথা লাগছে এবং শক্ত হয়ে যাচ্ছে, তাই তো? তারপরে আমাদের খবর পেলেন এবং আমাদের ডাক্তারবাবুর সাথে দেখা করলেন। এবার আমরা সরাসরি ডাক্তারবাবুর কাছে চলে যাচ্ছি। আমাদের যে ডাক্তারবাবু এই কেসটা উনি ট্রিটমেন্ট করেছিলেন, ডাক্তার রাজীব কুমার চ্যাটার্জি। ডাক্তারবাবু, আপনি কি কেস পেয়েছিলেন একটু যদি ডিটেলসে বলেন। কেসটা যখন পেশেন্ট এসেছিল আমার কাছে, হ্যাঁ বলুন। 19/5/2024-এ। আচ্ছা, ওইখানে উনি প্রথমে ওনার সমস্যা ছিল যে আমার পেনিসের মাথায় একটা কি গ্রোথ হয়েছে। আচ্ছা, ওইটা ওপেন করে ফিজিক্যালি এক্সামিন করে দেখা গেল একটা নডুলেটেড গ্রোথ হয়েছে অ্যাট দ্য নিয়ার অ্যাবাউট দ্য হেড অফ দি পেনিস। আচ্ছা, আর ওইটা একেবারে পুরো স্টোনি হার্ড। এইবার আমরা রেপার্টারাইজ যে সেশন করলাম এবং অন্যান্য সিমটমেও সেরকম স্পেশাল সিমটম কিছু পাওয়া যাচ্ছে না, কিন্তু রেপার্টারি আমরা করেছিলাম। রুব্রিকগুলো আমরা কিছু কিছু পেয়েছি পেশেন্টের, যেমন ফিনান্সেস ইনএবিলিটি টু ম্যানেজ পাওয়া গেছে, এলিমেন্টস ফ্রম ডিসকর্ডস বিটুইন চিফ অ্যান্ড সাবঅর্ডিনেটস পাওয়া গেছে, তেমনি ডিসপেয়ার রিকভারি অফ, এই 3টে ছিল চিফ রুব্রিক। কিন্তু এখানে রুব্রিকেও খুব একটা হেল্পফুল হয়নি। এখানে দেখা গেল যে পেশেন্টের সিমটম যেটা পেশেন্টের অ্যাকর্ডিং টু প্রেজেন্টেশন যেটা হচ্ছে এবং ওই জায়গাটার যে ফিজিক্যাল জেনারেলিটিসের ওপরে দেখা যাচ্ছে সোনি হার্টে কোনিয়াম 200 সিঙ্গেল ডোজ অফ কোনিয়াম 200 প্রেসক্রাইব করা হয়েছিল অন 19/5/24। আচ্ছা, আজকে উনি রিপোর্ট করছেন 19/6/24-এ। আর আমরাও এক মাস আগে উনি এসেছিলেন আমাদের কাছে। বাহ। আজকে রিপোর্ট করছেন এবং দেখা যাচ্ছে জায়গাটা একেবারে নর্মাল হয়ে গেছে। ওখানে কোনো নডুলেটেড কোনো স্ট্রাকচারই সেরকম কিছু নেই, একদম নর্মাল হয়ে গেছে। একদম নর্মাল হয়ে গেছে। তাহলে ডাক্তারবাবু, 7-8 বছরের এই যে টিউমার বা স্টোনি হার্ট, এটা 1 মাসের মধ্যে সেরে যায়? হ্যাঁ, যদি আমরা ঠিক লাইন অফ ট্রিটমেন্টটা ঠিক থাকে, যদি আমাদের কজেটিভ ফ্যাক্টর ঠিক থাকে, কারণ তত্ত্বের ওপরেই তো হোমিওপ্যাথি দাঁড়িয়ে, আর রোগীর চিত্রের ওপরে, রোগীর চিত্র যদি সঠিকভাবে নির্ণয় করা যায়, অর্থাৎ ইন্ডিভিজুয়ালাইজেশন আমরা বলে থাকি মেডিকেল টার্মিনোলজিতে, সেইটা সেরে গেল, এটা তো বলতে হবে। আচ্ছা, সরাসরি আমরা পেশেন্টের কাছে চলে যাই। আচ্ছা, আপনি এই যে 6-7 বছর বা তার বেশি দিন ধরে এই যে টিউমারটা দেখছেন, একদম শক্ত হয়েছিল, তাই তো? তো এই এত বড় শক্ত, এই যে এত বড় একটা গ্রোথ, সেটা মাত্র 1 মাস ট্রিটমেন্টের মধ্যে সেরে গেল? আপনি এটা বারবার এই কথাটা বলছেন। 1 মাস নয়, 1 মাসের আরো আগে সেরে গেছে। 1 মাসের আগেই সেরে গেছে? ওষুধটা স্টার্ট করেছি জাস্ট 7 দিন থেকে 10 দিন খাওয়ার পরে আমার কমতে শুরু করেছে। আচ্ছা, আর এখন আমার একদম নেই কিছু? একদম কিছু নেই। অনেক 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 ধন্যবাদ আপনার পলাশবাবুকে যে উনি এত সুন্দর উপকার পেয়েছেন। এবং শুধু উপকার নয়, এটা যে এই উপকার পেয়েছেন বা হোমিওপ্যাথিতে এত বড় একটা টিউমার, যেটা স্টোনি হার্ট টিউমার, অর্থাৎ যেটা ক্যান্সারাস জাতীয় যাওয়ার একটা টেন্ডেন্সি থাকছে, সেই জায়গা থেকে আমরা যে 1 মাসের মধ্যে যে একটা এত বড় একটা টিউমার যে সারিয়ে দিতে পারছি, তাহলে এক্ষেত্রে হোমিওপ্যাথির একটা জয় জয়কার বলা যেতে পারে। কি বলছেন ডাক্তারবাবু? নিশ্চয়ই, অবশ্যই। কি আপনি খুশি তো? আচ্ছা, খুশি। এবার আপনার এই ভিডিওটা আমরা ইউটিউবে বা অন্যান্য ফেসবুকে আমরা দিচ্ছি, তা এতে আপনার কোনো আপত্তি নেই তো? না। ঠিক আছে, ঠিক আছে। ধন্যবাদ পলাশবাবুকে।